এটা থেকে পদস্খলনতা বাঁচার উপায় এর শুরু থেকে পড়ছি। না না, আরো আগে রয়েছে, আরো আগে একটা রয়ে গেছে গুরুত্বপূর্ণ, ওই যে আয়াত, লম্বা আয়াত রয়ে গেছে। ওইটার মধ্যেই। আচ্ছা, পড়েন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সহিহ আকীদা থেকে পদস্খলন ধ্বংস ও ক্ষতি অনিবার্য। কেননা সহিহ আকীদাই উপকারী আমলের প্রতি মানুষের প্রবল ঝোঁক সৃষ্টি করে। আর সহিহ আকীদা ব্যতীত প্রত্যেক ব্যক্তি সন্দেহ ও সংশয়ের খপ্পরে উম, পড়া স্বাভাবিক, যা কখনো পাহাড়ের আকার ধারণ করতে পারে। ফলে সহিহ আকীদাবিহীন ব্যক্তি সুখী জীবন চিন্তাধারা থেকে বঞ্চিত হয়, এমনকি তার জীবন এত সংকীর্ণ হয় যে এই সংকীর্ণতা থেকে মুক্তি পেতে সে আত্মহত্যার মাধ্যমে হলেও নিজের জীবন শেষ করে দিতে চায়। সহিহ আকীদাবিহীন অনেক ব্যক্তিকে আমরা এরূপ করতে দেখি। যে সমাজ সহিহ আকীদা দ্বারা পরিচালিত হয় না, তা পশুর সমাজ নয়। প্রকৃত সুখ জীবনের যাবতীয় উপাদান ও উপকরণ তাদের থাকে না, যদিও তারা অঢেল সহায় সম্পত্তি ও ঐশ্বর্যের অধিকারী হোক না কেন। বরং তাদের এই অর্থ অনেক সময় তাদের ধ্বংসের পথে ঠেলে দেয়, যেমন কাফির ও অইসলামিক সমাজের বর্তমান অবস্থা। কেননা এ সকল ঐশ্বর্য হতে তারা উপকার গ্রহণ ও তা অনাবিল উপভোগের জন্য চায় সঠিক ও নির্ভুল নির্দেশনা। অর্থাৎ তাওহীদে আকীদা ব্যতীত অন্য কোনো কিছুতে লাভ করা সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র আহার করো এবং সৎ কাজ করো। সূরা মুমিনুন 23, আয়াত নম্বর 51। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম এই এই আদেশ মর্মে যে, পর্বতমালা এবং তোমরা দাউদের সাথে পবিত্রতা ঘোষণা করো এবং হে পক্ষী সকল, তোমরাও। আম, আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম এবং তাকে আমি বলেছিলাম প্রশস্ত বর্ম তৈরি করো, কড়াসমূহ যথাযথভাবে সংযুক্ত করো এবং সৎকর্ম সম্পাদন করো। তোমরা যা কিছু করো তা আমি দেখি। আর আমি সুলাইমানের অধীনে করেছিলাম বায়ুকে, যা সকল যা সকালে 1 মাসের পথ এবং বিকালে 1 মাসের পথ অতিক্রম করত। আমি তার গলিত তামার এক ঝর্ণা প্রবাহিত করেছিলাম। কতক জিন তার সামনে কাজ করতো এবং তার পালনকর্তার আদেশে তাদের কেউ আমার আদেশ অমান্য করবে, আমি তার জ্বলন্ত অগ্নির শাস্তি আস্বাদন করাবো। আর সুলাইমানের ইচ্ছা অনুযায়ী দুর্গ ভাস্কর্য, হাউস দৃশ্য, বৃহদাকার পাত্র এবং চুল্লির ওপর স্থাপিত বিশাল ডেক নির্মাণ করত। হে দাউদ পরিবার, কৃতজ্ঞতা সহকারে তোমরা কাজ করে দাও। আমার বান্দাদের মধ্যে অল্পসংখ্যকই কৃতজ্ঞ। সূরা সাবা ৮ নম্বর 10-13। আকীদা ও অর্থনৈতিক সম্পর্ক অবিচ্ছিন্ন থাকা আবশ্যক। যদি আকীদা হতে অর্থনৈতিক বিচ্ছিন্ন হয়ে যায়, তবে অর্থনৈতিক শক্তি সমাজ ধ্বংস ও পদস্খলনের মাধ্যম হয়ে দাঁড়ায়। যেমনটি অনিসলামিক রাষ্ট্রগুলোতে দেখা যায়, তারা অর্থের মালিক ঠিকই, কিন্তু সহিহ আকীদার বিশ্বাসী নয়। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা, আম্মা বাদ। তো এখানে লেখক হাফিজাহুল্লাহ তিনি যে বিষয়টি খোলাসা করতে চেয়েছেন সেটি হলো যে আমাদের জাগতিক বৈষয়িক, আমরা যেটাই বলি, সহজে যেটা বলা হয় দুনিয়াবি বিষয়, সেগুলো আকীদার সাথে সম্পৃক্ত রাখা দরকার। মানে সেখানেও ইসলামিক কি সমাধান সেটা নেওয়া দরকার। এটা এমন যেন না হয় যে আমাদের ধর্মীয় দিক বলতে আমরা নিছক যেগুলো বুঝি, ইবাদত বন্দেগী, আমল আখলাক, সেটাই নিলাম, আর আমাদের এই পার্থিব জীবনের সাথে সম্পৃক্ত ওগুলোকে একেবারেই ছেড়ে দিলাম। বিজ্ঞান যেটা কি বলতেছে, নাসা কি বলতেছে, যারা সমাজ বিজ্ঞানী এরা কি বলতেছে, যারা অর্থনীতি নিয়ে চিন্তা করে, ধর্মীয় জ্ঞান ছাড়া আমরা চোখ বুঝে সেটা মেনে নিলাম, তখন দেখা যাবে যে হতে পারে আমরা সেই জায়গাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এমনকি শেষ পর্যন্ত এটা বলেছেন যে এটাই অনেক মানুষের বর্তমান বিশ্বে সুইসাইড করার কারণ হচ্ছে, কারণ এরা এই দুইটার মধ্যে সমন্বয় করতে পারছে না। উনি এটাই বুঝতে চাচ্ছেন যে অনেক সময় ধর্মকে আলিঙ্গন করা সত্ত্বেও, ধর্মকে সাধুতার সাথে মেনে নেওয়া সত্ত্বেও, ধর্মীয় সমাধান জাগতিক বিষয়ে কিরকম হওয়া দরকার সেটা আয়ত্ত না করার কারণে, এবং দুইটার মধ্যে যে সমন্বয় করা প্রয়োজন, সমন্বয় করার যে পদ্ধতি ইসলাম বলে দিছে, ওইটা না জানার কারণে এই যে গড়মিলটা এবং এই এই গ্যাপটা তৈরি হয়, যার ফলে অনেক মানুষকে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হতে হয় এবং দিন থেকে দূরে সরে গিয়ে পরকালেও তাকে ক্ষতিগ্রস্ত হতে হয়। এই জন্য তিনি এখানে দলিল প্রমাণ দিতে গিয়ে দুইটা আয়াত পেশ করেছেন। কালকেও একটা বলা হয়েছিল
যে সকল নবী রাসূলদেরকে আল্লাহ পাক বলছেন যে তোমরা পবিত্র জিনিস ভক্ষণ করো, আর এরপরে বলছেন তোমরা নেক আমল করো। তাইলে পবিত্র রিজেক, জীবিকা ভক্ষণ করা, এটার সাথে খাওয়া হিসাবে শাদী আমরা নিলাম, এটাই মানে জড়িত নয় বা এর মধ্যে সীমাবদ্ধ নয়। যখনই জীবিকার খাবারের কথা আসলো, এর অর্থ হলো উপার্জন সহ আমাদের এই সব জিনিসগুলো ধর্মীয় দিক নির্দেশনা ভিত্তিতে কিভাবে ইসলাম বলে সেইভাবে হওয়া দরকার, মানে হালাল হওয়া দরকার। এই জন্য আরবিতে একটি কথা আছে, প্রবাদ আছে যে তলাবু আল কাসবিল হালাল ফরিদাতুম বাদাল ফারায়েদ। হালাল উপার্জন এবং এটা অন্বেষণ করা, এর পথ অবলম্বন করা, এটা হলো ইসলামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ ফরজের পরেও একটা গুরুত্বপূর্ণ ফরজ। এবং সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার নামাজ শেষ হওয়ার সাথে সাথে কি নির্দেশ দিলেন যে ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজ যখন শেষ হয়ে যায় তখন তোমরা মসজিদ থেকে বেরিয়ে পড়ো, আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো এবং কি করো, আল্লাহ রাব্বুল আলামিনের তোমরা অনুগ্রহ অন্বেষণ করো আর আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো যাতে করে তোমরা সফল হতে পারো। তাহলে মহান রব্বুল আলামিন এখানে নামাজের সাথে সাথেই একটা জুমার নামাজ, তাও যেই সেই নামাজ না, আমাদেরকে বললেন জমিনে ছড়িয়ে পড়তে। এটা হলো সূরা জুমার একেবারে 10 নম্বর আয়াত, শেষ আয়াতের লাস্ট বাট ওয়ান, 10 নম্বর আয়াতে আমরা এটা পাচ্ছি। যদিও বা জুমা কেন, অন্যান্য নামাজের পরেও সুন্নতি জিকির আছে, কিন্তু এরপর আল্লাহ পাক নির্দেশ দিয়ে দিলেন কোন ধরনের গ্যাপ ছাড়া যে নামাজ শেষ সাথে সাথে বেরিয়ে পড়ো। উদ্দেশ্য তাইলে বোঝা গেল ওইটা নয়, জিকির আজকার তো আদব সহকারে দৃঢ় স্থিরতার সাথে হবে, তারপরে যাবে, কিন্তু এরপরেও কেন আল্লাহ পাক এইভাবে বললেন এটা গুরুত্ব বোঝানোর জন্য। আবার এখান থেকে কেউ যদি দলিল নেয় যে আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন যে সাথে সাথে বেরিয়ে যাও, এই দলিল হবে, সঠিক হবে না। ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু, এবং ফা এটার ব্যবহারও আসে শুধুমাত্র সিরিয়াল ঠিক করার জন্য, কিন্তু কোনো গ্যাপ ছাড়া। অথচ এই ব্যাখ্যা যাবে না, নেওয়া যাবে না, এবং এটা সঠিক হবে না। কেন? এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর খেলাফ। সুন্নাহ হলো কি, যে তাসবিহ তাহলিল পড়া হবে এবং দৃঢ়তার সাথে আল্লাহর মসজিদ থেকে, আল্লাহর ঘর থেকে মসজিদ থেকে বের হওয়া, এর কাজ শেষ হওয়ার পরে তখন জীবিকা অন্বেষণের কাজে মানুষ ঝাঁপিয়ে পড়ে। এবং এটা আগে বলা হয়েছে যে প্রত্যেক ফরজ নামাজের জন্য এটা আদব। সেই জায়গায় জুমার ক্ষেত্রে এটা সপ্তাহের একটা গুরুত্বপূর্ণ নামাজ, গুরুত্বপূর্ণ একটা আয়োজন, এবং এটার জন্য যে কোনো মসজিদে তো জমা হয় না, কয়েকটা মসজিদে মুসল্লিদেরকে নিয়ে হয়। খতিব সাহেব যে কোনো মসজিদের ইমাম খতিব হতে পারেন না, একজন ভালো যোগ্যতা সম্পন্ন আলেম সাহেব খতিব হন। এই ধরনের আয়োজন নিয়ে যেটা গঠিত, সেই নামাজের ক্ষেত্রে আল্লাহ বলে দিলেন যে নামাজ শেষ আর তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহু আকবার, এটা গুরুত্ব বোঝানোর জন্য। আবার ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ বললেন, এখানে রিজক বললেন না, এখানে আবার ওই দুনিয়ার কিছু পার্থিব কোনো নাম বললেন না কোনো জিনিসের, কিন্তু কি মেনশন করলেন আল্লাহ রাব্বুল আলামিন? ফদল। ফদল ব্যাপক অর্থে, যেটার শাব্দিক অর্থ আল্লাহর অনুগ্রহ, অনেক জিনিসকেই বুঝায়, কিন্তু এই জায়গায় উদ্দেশ্য রিজেক এবং হালাল রিজেক। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব মিলিয়ে এখানে আমরা পাচ্ছি যে হালাল রিজেকের গুরুত্ব কতটুকু ইসলাম আমাদেরকে সেটা বুঝিয়ে দিচ্ছে। এরপরে আয়াতের মধ্যে তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন দাউদ আলাইহিস সালামের উপর অনুগ্রহ করলেন কি দিয়ে। এই অনুগ্রহ করার জিনিসগুলো প্রথমে আল্লাহ শুরু করলেন যে আমি তাকে তার সাথে পাহাড় পর্বত, সেই সাথে এই পক্ষীরা যেগুলোকে তার অনুগত করে দিয়েছি। তিনি যখন কিতাব পড়েন এবং কেউ কেউ ব্যাপকভাবে বলছেন যে কোনো ভাবে উনি জিকির যখন সুর তুলতেন, মোট কথা শীর্ষে থাকবে ওনার উপর যে কিতাব নাজিল হয়েছিল, এই জবুর, সেটা পড়ার সময় তার সুর ছিল অত্যন্ত সুন্দর। সেজন্যই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিলাওয়াত শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে যখন থেমে গেছিলেন, মনোযোগ দিয়ে শুনছিলেন, পরে সকালে তিনি বলছিলেন যে উতিতা মিজবারাম মিন মাজামির আলী দাউদ। আবু মুসা, তোমাকে তো দাউদ পরিবারের একটা সুর দেওয়া হয়েছে, বাঁশির, দাউদ পরিবারের বাঁশির সুর। তিনি বললেন আমি যদি জানতাম তাহলে লাহাব্বারতু লাকা তাহবীরান। আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শুনতেছেন, এখানে রিয়াকারী নয়, উদ্দেশ্য হলো আমার তিলাওয়াত শুনে তিলাওয়াতের প্রতি অন্যদেরকে মনোযোগ আকর্ষণ করা। বলছেন যে আমি এটাকে সুরটাকে আরো বেশি সুমধুর করতাম। আল্লাহু আকবার। সুরের মাধুরীকে
আরো বৃদ্ধি করতে হবে। এবং এখান থেকে পাওয়া গেল কোরআন তিলাওয়াতেরও সুর কেউ সুন্দর করতেই পারে ইমামতির সময়, বিশেষ করে যাতে অন্যদের মনোযোগ আসে। অন্যান্য সময়ও কোরআনের প্রতি আকৃষ্ট করার জন্য, আল্লাহর প্রতি ধাবিত করার জন্য কেউ সুরালু কণ্ঠে কোরআন পড়লো অথবা কেউ তার কথাকে আকর্ষণীয় করলো, এটা জায়েজ। কিন্তু এর বিপরীতে যদি অন্য উদ্দেশ্য হয় তাহলে সেটা হবে লৌকিকতা এবং রিয়াকারী। তো এখানে আমরা যেটা পাইলাম যে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কেও দাউদ নবীর সাথে মিলাই দিলেন। অন্তত এতটুকু হয়তো যে তার এই সুরের সাথে অন্যান্য মাখলুকাত, এখান থেকে ব্যাপকভাবে এটা আসছে যে তারা এসে মনোযোগ দিয়ে শুনতো। আল্লাহু আকবার। আর আউইবি মাহু এর অর্থ তো হচ্ছে যে তুমিও তার সাথে তাসবিহ পড়ো। এই তাসবিহ শব্দ থেকেই ব্যাপকভাবে অর্থ নিয়ে অনেকে বলছেন যে দাউদ নবী যেই জিকিরটাই করতেন, এবং তাসবিহ শব্দ দিয়ে ব্যাপকভাবে জিকির বোঝানো হয়। আমরা যখন বলি যে একটু তাসবিহ তাহলিল করেন, তখন কিন্তু উদ্দেশ্য এটা হয় না যে শুধু সুবহানাল্লাহ, তাসবিহ শব্দ করতে কিন্তু সুবহানাল্লাহ, বরং উদ্দেশ্য হয় যে কোনো ধরনের জিকির, যে কোনো শব্দের জিকির। তাওবির অর্থ আলিমগণ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের ব্যাপকতা, এবং তার সাথে বলতেছেন যে পাহাড়, পর্বত এবং পক্ষীরাজি তারাও যেন আওড়ায়, আউইবি শব্দের এই অর্থ। এরপর আল্লাহ পাক বললেন আল্লাহনা আল্লাহুল হাদিদ, আমি দাউদ নবীর জন্য লোহাকে নরম করে দিয়েছি। এই নরম করাটা দুইটা অর্থে হতে পারে। একটা হলো সরাসরি নরম হয়ে গেছে কাইয়ের মতো, যেটা খামিরা বলা হয়, অথবা মোমের মতো যে কোনো ভাবে আমরা যে কোনো জিনিস তৈরি করতে পারি সহজে, এরকম। আর আরেকটা হলো যে কোনো আল্লাহ রাব্বুল আলামিন ওইটা শক্ত ছিল ঠিকই, কিন্তু এমন কোন উপাদান তাকে দিয়েছেন যেটার মাধ্যমে তিনি সহজে ইকুইপমেন্ট এগুলো ব্যবহার করে তাকে নরম করতে পারতেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কথার মাঝে এবং তার যে বিশেষ মিরাক্কেল পদ্ধতিতে তাকে দেওয়া এবং অনুগ্রহ করা, এটা দাবি রাখে যে এটা আসলেই নরম হয়ে যেত। এটা অন্য কোনো উপাদান ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে এটাকে নরম করে দিয়েছিলেন। এবং এরপরে তাকে কি বললেন যে তুমি এর থেকে বর্ম তৈরি করো। বর্ম মানে যেটা যুদ্ধের মধ্যে ব্যবহার করা হয়, এটা সাধারণত কি এখানে উদ্দেশ্য যেটা, এটা লোহার। যুদ্ধের বর্ম যেটা, এটা লোহারই হয়। কিন্তু ওইটাই আমরা বুঝতে পারতেছি যে লোহার বর্ম তৈরি করতে বলা হলো, আর এর আগে আল্লাহ পাক বলে নরম করে দেওয়া। তাইলে কত শক্ত জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন এর নির্দেশ এর মাধ্যমে দাউদ আলাইহিস নবী আলাইহিস সালামের জন্য সহজ করে দেওয়া হয়েছে। এটা আল্লাহর অনুগ্রহ। আর বিশেষ করে আরেকটা রহস্য থাকতে পারে, সেটা এটা যে দাউদ আলাইহিস সালাম নবীদের মধ্যে ইবাদত এর মধ্যে সবচেয়ে বেশি পরাঙ্গম বা অগ্রণী ছিলেন। এইজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই শরীয়ত দেওয়া হয়েছে তার মধ্যে মধ্যম পন্থাকে উত্তম বলা হয়েছে। কিন্তু ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর কথায় এবং বিভিন্ন উপলক্ষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত এটা বলেছেন যে দাউদি রোজাটা তোমরা রাখতে পারো সর্বশেষ। তার মানে কি দাউদ আলাইহিস সালাম চূড়ান্তটা রেখে ফেলেছিলেন। একদিন ভাঙলে তিনি আরেকদিন রোজা রাখতেন। এই পরিমাণ যে রোজার মধ্যেই তার অবস্থা ছিল। এবং তার তাহাজ্জুদ সম্পর্কে যেটা আসছে বিভিন্ন বর্ণনায়, যে তার ফ্যামিলির সবাইকে নিয়ে তিনি এমনভাবে এটাকে ভাগ করতেন যে রাত্রের কোনো অংশই দাউদ আলাইহিস সালামের পরিবার থেকে তাহাজ্জুদ মুক্ত হইতো না। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যখন সম্বোধন করেছেন যে ই'মালু আলা দাউদা শুকরা কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, তো এখানের মধ্যেও রয়ে গেছে একটা ইঙ্গিত যে দাউদ পরিবারকে আল্লাহ নিজে নির্দেশও দিয়েছেন যে তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে গিয়ে বেশি বেশি আমল করে। আর শুকরিয়া আদায়মূলক আমল যেটা, এটা নফল হয়। এটা হলো সূরা সাবা এর 13 নম্বর আয়াত। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে যে অনুগ্রহগুলো করেছিলেন তার মধ্যে এটা যে তিনি বর্মকে একেবারে তার হাতে ইচ্ছা মতো যেদিক ইচ্ছা সেদিক তিনি ঘুরিয়ে ফিরিয়ে এমন ভাবে তৈরি করতে পারতেন যে তার হাতের মধ্যে আমরা যাকে বলি হাতের মোয়া, এরকম করে আল্লাহ সহজ করে দিয়েছে। এরপরে আল্লাহ বললেন যে তোমরা কি করো, নেক আমল করো, আর তোমরা যা করো আমি আল্লাহ দেখছি। ইয়ামালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা বাসীর। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে পরবর্তী আয়াতের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের জন্য আল্লাহ কি করলেন। সুলাইমান আলাইহিস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন বাতাসকে তারা অনুগত করে দিলেন যে বাতাস তার নির্দেশে এসে যেত, এবং এটা একটা তখ্তের মতো হয়ে যেত। কেউ বলেছে এটার উপরে লেভেলটা কাঠের হতো। এটা মানে তাহলে যেমন শক্ত হইতো, তাকে বহন করার মতো হইতো, ঠিক তদ্রুপ কাঠ এটা একটা যাকে আমরা বলতে পারি একটা
সৌন্দর্যপূর্ণ একটা সুফার মতো। এই জন্য অনেকে বলছেন যে এটার উপরের লেভেল ছিল কাঠের। তো এটার আবার কারামতে কি ছিল, যে তিনি যত জিনিস নিয়ে সেখানে আরোহণ করতে চাইতেন, সাথে যত সরঞ্জামাদি নিয়ে, যত আরোহীকে নিয়ে, এগুলো তো বহন করতেই পারতো। এর মধ্যে কোনো তাদের অপারগতা থাকতো না, তাদের আপত্তিও থাকতো না। এবং এর উপরে যেটা এখানে মিরাক্কেল, এবং এটা হলো আরো সুন্দর বিষয়, আরো আশ্চর্যের বিষয়, সেটা হলো যে ১ মাসের যেই পথটা, দূরপাল্লার যেই সফরটা, সেইটা তার মাধ্যমে হয়ে যেত সকাল থেকে দুপুর পর্যন্ত। আবার দ্বিতীয়টা দুপুর থেকে রাত, মানে সন্ধ্যা পর্যন্ত। তার মানে উনি যদি চাইতেন যে একদিনেই সফর করতেন, যেটা হলো যাওয়া ১ মাসের আর ফেরত আসা আরেক মাসের, এই দিক থেকে ২ মাসের আয়তন অতিক্রম করা, তো মাত্র একদিনের ভিতরে সেটা হয়ে যেত। আল্লাহু আকবার। এটাই অর্থ হলো গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর। গুদু হলো সকাল, আর রাওয়াহ হলো বিকাল বা সন্ধ্যা। তো সকালে রওনা দিয়ে সন্ধ্যায় পৌঁছা, আবার ওইটা হলো সন্ধ্যায় রওনা দিয়ে রাত্রে আগে আগে মানে না, দুপুরে পৌঁছা, আর ওটা হলো দুপুরে রওনা দিয়ে রাত্রের আগে আগে পৌঁছা, ওটা হলো রাওয়াহ। তারপরে আল্লাহ পাক বললেন আসালনা লাহু আইনাল কিতর, আমি সুলাইমান আলা নবিয়্যিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পিতলকে আমি একেবারে প্রবাহিত করে দিয়েছি। পিতল ঝর্ণার মতো তার সামনে প্রবাহিত হতো। আল্লাহু আকবার। যেটা অত্যন্ত শক্ত জিনিস। তাই পিতল দিয়ে তিনি তৈজসপত্র হোক অথবা আরো যে কোনো জিনিস হোক বানানোর জন্যে, এবং তার তো নিজের করা লাগতো না, নির্দেশ দিতেন হয়ে যেত। এই জন্য পরে আসছে কি ওয়ামিনাল জিন্নি মান ইয়ামালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বিহ, তার রবের নির্দেশে জিন্নাতরা তার সামনে, তার চোখের সামনে একেবারে তিনি যেভাবে চাইতেন যে বসে বসে কাজ করো। একজন গৃহস্থ যেরকম একজন কোম্পানির গুরুত্বপূর্ণ দায়িত্বশীল হোক, মালিক হোক, সে যেরকম তার কর্মচারীদেরকে কাজে খাটানোর নির্দেশ দিয়ে সামনে এটা করতে বলে, যাতে পর্যবেক্ষণটা, অবজারভেশনটা চাক্ষু সরাসরি হয়, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জিনদেরকে তিনি ডাক দিয়ে এনে বলতেন যে আমার সামনে এই কাজগুলো করো। কিন্তু এটা হতো কিভাবে? আল্লাহর নির্দেশে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাইলে এটা করে দিয়েছিলেন। কেননা সুলাইমান আল নবী সাল্লাল্লাহু দোয়া করেছেন যে আল্লাহ আমাকে আপনি দুনিয়ার মধ্যে এমন কিছু রাজত্ব দেন যেটা আর কাউকে দিবেন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জিনকে হাতে নাতে পাইলেন, পায়া ধরলেন, ধরার পরে বললেন যে আমি তো ছেড়ে দিলাম, কিন্তু ছেড়ে দিলাম এর জন্য যে ওই দোয়া স্মরণ হলো যে আমার ভাই সুলাইমান দোয়া করেছিলেন যে তার যে রাজত্ব আল্লাহ দিয়েছেন ওটা যেন অন্য কাউকে না দেওয়া হয়। তো দেখা গেল যে জিনের উপর যে বিশেষ করে কর্তৃত্ব, ওই যে এটার উপর এটা খাটতেছিল, তখন আল্লাহ নবী বললেন যে আমার আর এটা কৌতূহল থাকলো না। কেননা ওইটা তো সুলাইমান নিজের জন্য চাইছিলেন। তো এইজন্য আমি ছেড়ে দিলাম। তা না হলে ওটাকে বাঁধা অবস্থায় তোমরা সকালবেলা দেখতে পেতে। ওটা হলো শয়তান নামক জিন ছিল। জিনরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকভাবে ডিস্টার্ব করেছে। একবার তো পাহাড় থেকে তাদের মানে একটা দলবল নেমে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে ভীত সন্ত্রস্ত করে ফেলেছিল। আল্লাহু আকবার। তারপরে লম্বা দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এটা আ অন্য কোনো প্রসঙ্গে বলা হবে। এই দোয়া আমাদের মুখস্থ করা দরকার। আজকাল জিনের উপদ্রবে অনেক মানুষের ঈমান নষ্ট হওয়ার পথ খুলে দেয়। মানুষ কবিরাজের কাছে চলে যায়। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখিয়ে দেওয়া এই লম্বা দোয়া তো জানেই না। সূরা নাস, ফালাক এটার মাধ্যমে যে সমাধান আছে। সূরা ফাতিহার মাধ্যমে যে সকল সমস্যা, যেগুলো জিন হোক, দৈত্য দানব হোক, চোখের এক আক ই যেটা এ যেটা হলো আপনার এ ক্রিয়া যেটা হয়, বদনজর যাকে বলা হয়, এটাতে হোক, জাদুতে হোক, পান এর মাধ্যমে হোক, সবগুলোর অ্যা নিরাময়ের ব্যবস্থা ইসলামে দেওয়া আছে। অথচ আমরা অনেকেই এটা জানি না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ব্যক্তি আমার নির্দেশ থেকে পথ পরিহার করে চলবে, অন্য পথ চলবে, আমি তাকে জাহান্নামের কঠিন শাস্তির স্বাদ আস্বাদন করাবো। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় হবে না, আল্লাহর নির্দেশ মানবে না, এটা তো শাস্তির হকদার হবেই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিবা ওয়া তামাতিলা ওয়া জিফান কাল জাওয়াবি ওয়া কুদুরির রাসিয়াত। এখানে বড় বড় কয়েকটা বড় দাগের কিছু আইটেম আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন। মাহারিব এটা হলো মেহরাবের বহুবচন। এটা মূলত ওই মসজিদের মেহরাবকে বলা হয় মেহরাব। এখানে দুর্গ দ্বারা আমরা দেখলেন অনুবাদ করা হয়েছে। আসলে এটা দিয়ে অট্টালিকাও বোঝানো হয়। তারা সরাসরি জিনরা তার জন্য এগুলো সব তৈরি করত। যেটাই এর মধ্যে আসতে পারে, অট্টালিকা হোক, এবং আরেকটা অর্থ হলো যে যেকোনো বিল্ডিং এর ওই যে মেহরাব কোনটা হয়? মেহরাব হয় মসজিদের সামনের অংশ। এটা বাড়তি একটা জিনিস যেখানে ইমাম সাহেব সাধারণত সেজদা দিতে পারেন। তো এখান থেকে আসছে।
যে কোনো বিল্ডিং এর যে একটা বাড়ির সামনের অংশ যেটা থাকে, আলাদা একটা গেট থাকে, এখানে উদ্দেশ্য সেটাও হতে পারে। তো মোট কথা, আর অট্টালিকাও হতে পারে, এখানে যেটা দৈর্ঘ্য শূন্য এটাও হতে পারে। তো এগুলো সব তৈরি করতো। তামাসিল এটা হলো প্রতিকৃতি। এটার দুইটা ব্যাখ্যা। একটা হলো যে যদি ওই ওই যুগে প্রতিকৃতি নিষিদ্ধ না হয়ে থাকে, তাইলে আলিমগণ বলছেন এখানে ওই যেগুলো প্রাণী এগুলো প্রতিকৃতিও শামিল হবে। আর তা না হলে এখানে উদ্দেশ্য হলো প্রাণী ছাড়া অন্যান্য যে জিনিস, যে কোনো জিনিসের প্রতিকৃতি সেটা তারা তৈরি করে দিত। এরপরে হলো তারা তৈরি করত পেয়ালা। আল্লাহু আকবার। পেয়ালাগুলো কিরকম? ও জিফান, জিফান জুফনা, জুফনা এর বহুবচন অথবা জাফনা এর বহুবচন। এটার আহ মানে আকৃতি আসছে কিভাবে? আল্লাহ উদাহরণ দিয়ে বলছেন যে কাল জবাব, কাল জবাব। জবাব এটা হলো হাউস কে বলা হয়, হাউস। আমরা যে আগে যে মসজিদ গুলোতে প্রায় সময় হতে এখনো কোনো কোনো জায়গায় আছে হাউস তৈরি করা আছে। মসজিদে এটা বেশিরভাগ দেখা যায় শোভা পায়। তো এটার পরিমাণ দেখেন, সাধারণত যে মসজিদে জায়গা কম থাকে সেখানে হাউসের ব্যবস্থা করা হয়। খুব গিজ গিজ করা শহরের মধ্যে, যেগুলো পুরান ঢাকাতে গেলে দেখবেন এখন আছে। তো তাইলে এগুলো থাকে মসজিদের ভিতরে। তারপরও বড় মসজিদ থাকে, মুসল্লিদের মোটামুটি যাতে পর্যাপ্তভাবে তারা উজু করতে পারে, এটা কত বড় হয়। এটা পিয়ালা হলো হাউজের মতো। আল্লাহু আকবার, কাল জওয়াব। ও কুদুরির রাসিয়াত, কুদুর হলো ডেকডেকসি। সেটাও আবার কিভাবে? সেটা একেবারে স্থির। স্থির ডেক কোনগুলো থাকে গিয়ে দেখবেন। ওই যে নেটের মধ্যে আজকাল দেখছেন সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ডেক হলো আজমিরের। এটা হলো নাজাইজ পন্থায় হয়, মানত মানুষ এগুলো পাক হয়। এজন্য এটা হারাম। আমি উদাহরণ দিচ্ছি শুধু বুঝার জন্য। পরিমাণটা ওটা দেখেন কত বড়। ওই মই লাগাইয়া ভিতরে নামে। তাহলে মানে বড় ডেক হলে সে কত বড় হতেই পারে। আর যেটা হলো একেবারে স্থির, আর স্থিরের মানে হলো একটা মানে হলো এটা যে এটা নড়ানো যায় না। তাইলে ওটা অনেক ভারীও হবে এবং এটা অনেক বড়ও হবে। আল্লাহু আকবার। রাসিয়াতের অর্থ হলো এটা, যেটা হলো স্থির। এরপর আল্লাহ বলেন ইরমালু আলা দাউদ শুকরা, ওহে দাউদ পরিবার তোমরা শুকরিয়া আদায় করতে গিয়ে আমল করো। এই যে এখানে এসে গেছে ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আর আমার বান্দাদের মধ্যে শুকরগুজার মানুষ খুব কমই হয়ে থাকে। তো এখানে মোট কথা এই যে এই আয়াতটা আনা এবং এখানে প্রসঙ্গত উল্লেখ্য যে আজকে আমরা অনেকেই কিন্তু কোরআন কারীমের এই আয়াত এর মধ্যে জটিল জটিল শব্দ, এগুলোর শব্দের ব্যাখ্যা, আল্লাহ কি জন্য কোনটা দিলেন, কোন আয়াতের কি মর্ম, অনেকেই জানি না। মৌলিক কথা যেগুলো এবং বিশেষ বিশেষ সূরা যেগুলো, সেগুলোর অনুবাদ আমরা অনেকে জানি না। আর ইলমের ক্ষেত্রে আমরা মনে করি যে অনেক দূর আমরা পৌঁছে গেছি। এটা হলো আমাদের অহমিকা, এটা আমাদের ভুল ধারণা। এই যে আয়াতটা, এটা ভালো করে অনুবাদ পড়েন, তাহলে আপনি বুঝবেন যে কোরআন কারীমের শব্দ চয়নে আল্লাহ রাব্বুল আলামিন কি রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। আলিমগণ বলেছেন এইটা একটা বড় মুজিজা, মিরাক্কেল। এত কঠিন শব্দ এবং উপস্থাপনাতে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ মানে গুরুত্ব দিয়েছেন, এত শব্দ প্রয়োগ করেছেন বান্দাদের সাথে, জাগতিক বিষয়ের সাথে সম্পৃক্ত এই জিনিসগুলো। আর সূরা বাকারা আপনারা কি শিখলেন যে ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমকে সব জিনিসের নাম শিখিয়েছেন। তাইলে শব্দকোষ, কোরআন করিম একটা শব্দকোষের সবচেয়ে বড় ভান্ডার। এবং আরবি ভাষা হলো অন্যান্য ভাষার মা, উম্মুল আলসিনাতি হিয়াল আরবিয়্যা। আরবি ভাষাটা হলো সকল ভাষার মা এবং কোরআন হলো এটার হলো উৎস। এবং জ্ঞানীগণ বলছেন যে লাউলা আল কোরআন ও সুন্নাহ লা আদাআ আহলুল আরাবিয়্যাতিল আরাবিয়্যা। এইরকম এই অর্থে কোন শব্দ তারা বলেছেন। যদি কোরআন না থাকতো আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না থাকতো, তা আরবি ভাষাভাষীরাই আরবি ভাষাকে তারা হারিয়ে ফেলেছিল। অতএব এটা হলো ভাষারও একেবারে মানে মিলন সেতু এবং তার কেন্দ্রবিন্দু। আজকে আমাদের অনেক গুরুত্ব কমে গেছে ভাষার দিক থেকে। তো সেটা আরেকটা ব্যাপার। যারা সাহিত্যিক, যারা কোরআনের অনুবাদের কথা নিয়ে চিন্তা করবে, তাদের একজন মুসলমান হিসেবে কোরআন কারীম থেকে আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচিতি জানবো, আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুরুত্বপূর্ণ বিষয় বুঝিয়েছেন, উদাহরণ প্রচুর পরিমাণে দিয়েছেন, এগুলো থেকে আমরা শিক্ষা নিব। এই উদাহরণ যেখানে দিয়েছেন ওখানেও শব্দগুলো অনেকটা কঠিন আসে। আগে শব্দের অর্থ বোঝা, তারপরে উদাহরণ কোন জিনিস সাথে আল্লাহ দিয়েছেন, এটা দিয়ে আল্লাহ কি বুঝিয়েছেন, ৩-৪টা ধাপ অতিক্রম করে তারপরে আমাদের সেখানে আসতে হয়। তো অতএব আমাদের উচিত কোরআন কারীমের এই শব্দের অর্থ সহ অন্তত আমাদের কিছু অনুবাদ বাছাই করা জিনিসগুলো শিখা। তাইলে আপনি নিজেই বুঝবেন যে আমি কত দূরে এখন আছি এবং কোরআন কারীম কত বড় মহাসাগর, অথৈ সাগর, সেটার একটা অনুমান হবে। এবং সেই সাথে আমরা অন্যান্য জিনিস নিয়ে ব্যস্ততা আজকে আমাদের বেড়ে গেছে, এগুলো থেকে আমরা রেহাই পাবো। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন
যে যেই বিদ্যা নিয়ে ব্যস্ত থাকবে ওই বিদ্যাটা তার কোরআন কারীম এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিদ্যার সময়টা খেয়ে যাবে, এই পরিমাণ তার মাইনাস হয়ে যাবে। তিনি উদাহরণ দিয়েছেন দর্শন বিদ্যা নিয়ে, যে যতটুকু সময় ব্যয় করবে তার ততটুকু সময় কোরআন সুন্নাহ থেকে চলে যাবে। কবিতা নিয়ে বেশি করে, সাহিত্য নিয়ে যদি কেউ ব্যস্ত হয় তাইলে ওটাতেও তার অনেক সময় চলে যাবে, যেটা তার কোরআন সুন্নাহ থেকে সময়টা মাইনাস করে ফেলবে। বিল্লাহ। অথচ ওইটা অনেকে হয়তো জ্ঞানের মহিমা বোঝার জন্য, জ্ঞানের জগতে আরেকটু ডুব দেওয়ার জন্য এটা করতেছিল। সেখানেই যদি এটা হয় তাহলে আমরা অযথা সময় নষ্ট করে, অথবা যেটা ইসলাম বিরোধী এবং নিজের ইমান ইসলামের ক্ষতির কারণ, চরিত্র বিধ্বংসী, এগুলোর মধ্যে সময় নষ্ট করলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি পরিমাণ হিসাব দেওয়া লাগতে পারে। শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ তো জেলখানায় বিশেষ করে যখন শুধু কোরআন নিয়েই সময় দিয়েছিলেন এবং ৮০ ঊর্ধ্বে ৮৩ বার শুধু কোরআন খতমই দিয়েছিলেন, তো ওই সময় তার ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিন মুক্তাদির সূরা কমারের শেষ আয়াত, ওইটা আপনারা পড়লে বুঝবেন যে এখানে ইঙ্গিতেই আল্লাহ বুঝিয়েছেন যে তার ঠিকানা জান্নাতে হবে। আল্লাহু আকবার। তো এটার উপর তার মরণ হয়ে গেছে, অথচ তিনি শেষ পর্যন্ত কি বলেছিলেন? বলছেন আমার একটা জিনিসের উপর আক্ষেপ হচ্ছে যে আমি কোরআনকে সময় কম দিয়েছি। বলতে চাচ্ছেন যে কোরআনের অনুবাদ এবং ব্যাখ্যা, তাফসীর, এটার মধ্যে সময় আরো বেশি দেওয়া দরকার ছিল। আল্লাহু আকবার। আমাদের কি অবস্থা হবে? আমাদের কোরআনকে নিয়ে আমরা যে পরিমাণ খামখেয়ালির মধ্যে এখনো আছি, যে পরিমাণ অবহেলার মধ্যে আছি, যেই পরিমাণ কঠিন ভাবে আমরা পিছিয়ে আছি, আমাদের তো বেশিরভাগ সম্ভাবনা যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অভিযোগ চলে যাবে, যেখানে কোরআনুল কারীমের সূরা ফুরকানের ৩০ নম্বর আয়াতে আসছে, ক্বালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলেছেন, হে আমার রব, আমার সম্প্রদায় এই কোরআনকে তারা বর্জন করে রেখেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। বর্জনের বিভিন্ন ধাপ আছে। তিলাওয়াতের ক্ষেত্রে বর্জন করা, মনোযোগ দিয়ে শোনা, তার অর্থ অনুধাবন করা, এগুলোর থেকে যদি আপনি দূরে থাকেন এটাও বর্জন করা হয়। আর ব্যাখ্যা থেকে দূরে থাকলে এটাও বর্জন করা হয়। তারপরে তার বিধিবিধান এগুলোর থেকে দূরে থাকলে এটাও কোরআন পরিত্যাগ করা হয়। কোরআনের মাধ্যমে আমাদের মানসিক, শারীরিক যে সমস্ত ঝাড়ফুঁকের মাধ্যমে যে চিকিৎসা নেওয়া হয়, এগুলোর থেকেও দূরে থাকলে কি হয়? কোরআন বর্জন করা হয়। যত সমস্যা আছে জীবনের প্রতিটি ক্ষেত্রে, কোন জায়গায় যদি আমাদের মাধ্যমে অবহেলা পরিলক্ষিত হয় তাহলে এটা কোরআন বর্জন করার ভিতরে শামিল। লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ আমরা এখন পর্যন্ত প্রচুর পরিমাণে এই তিক্ত অভিজ্ঞতার এবং এই যে সমস্যার ভুক্তভোগী, আমাদের এটা জানাই নাই বা অনুভূতিটাই আসতেছে না যে আমাদের কোনো ঘাটতি আছে কিনা। এদিকে অশান্তির শেষ নাই, সমস্যার শেষ নাই, অথচ সমস্যার সমাধানটা কোরআনের মধ্যে। শুধুমাত্র কোরআন তিলাওয়াত নিয়মিত করলেই তো আমাদের প্রচুর পরিমাণে সমস্যার সমাধান হয়ে যেত। শারীরিক, মানসিক অনেক অশান্তি আমাদের দূর হয়ে যেত। এবং একটা জিনিস এখানে বলেই এই জায়গা থেকে আমরা সামনে যাব, তবে আজকে তো আর আগানো যাবে না, আজান হয়ে গেছে। সেটা হলো সূরা তাহা এর ১২৪ নম্বর আয়াতে যে আল্লাহ বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে ব্যক্তি আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, এবং এখানে উদ্দেশ্য মূলত কোরআন দিয়ে শুরু আর এর পরে হলো ইলম অর্জন করা। এজন্য শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ ১০টি ঈমান ভঙ্গকারী জিনিসের মধ্যে এটাকে অন্যতম ধরেছেন, যে দিন শিখে না, দিনের প্রতি আগ্রহ রাখে না, মনোযোগ দিয়ে শুনে না, নিজে দিন শিখতে গেলে যে কিতাবপত্র পড়তে হয় সেটার প্রতিও তার আগ্রহ নাই, এগুলো বলেছেন উনি ঈমান ভঙ্গকারী। কারণ আল্লাহ পাক কি বললেন এখানে, যে ব্যক্তি এইভাবে আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে, জিকির আপনারা জানেন আরেক জায়গায় ইন্না নাহনু নাযালনা যিকরা, এখানে জিকির দিয়ে আল্লাহ কোরআন বুঝিয়েছেন। তো এই জন্য আমি বললাম যে শুরু হবে কোরআনের অনুবাদ দিয়ে, যে অনুবাদের মধ্যে কোরআন আসবে শীর্ষে, এরপরে ইলম শিক্ষা সহ শিখানো, যেখানে শেখানোর দরকার, যেখানে আরো বেশি ব্যাখ্যা পর্যন্ত যাওয়া দরকার, এগুলো সব শামিল। যে এখান থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে রাখবে অনীহা নিয়ে, আজকে তো অনেকেরই অনীহা, অনেকের আগ্রহ নেই, অনাগ্রহ ইলমের ক্ষেত্রে প্রচুর পরিমাণে। নাউযুবিল্লাহ, আমাদের দেখা যায় যে বিতৃষ্ণা। অনেক সময় মসজিদে আপনি নামাজের পরে একটু দাঁড়াবেন, তো খামাখা একটা অজুহাত দাঁড় করাবে যে আমরা সুন্নত করতেছি, আমরা জিকির আজকার করতেছি, আপনারা এখন দাঁড়িয়ে গেলেন। বুঝেই না যে ইলম যে ফরজ, সকল ফরজের আগে ফরজ।
নামাজ যে পড়লো একটু আগে ফরজ নামাজ, ওইটাই সঠিকভাবে না জানার কারণে যদি বাতিল হয়ে যায়, তাহলে তার এখানে সমাধানটা কি? সমাধান হলো এই জায়গায় আজকে অনেক সময় মসজিদগুলোতে বাধার সৃষ্টি করা হয়। তাইলে মানুষ কি? মানুষ হলো দিন থেকে বিমুখ। আপনি রসম রেওয়াজ অনুযায়ী ওয়াজ মাহফিলের আয়োজন করবেন, লাখ লাখ টাকা খরচ হবে, সেখানে সবাই একেবারে সমবিত বেহারে টাকা খরচ করবে, একটা বড় অঙ্কের চাঁদা হবে এবং হাদিয়া তোহফা বিনিময় হবে। আজকাল তো এটা পেশাও হয়ে গেছে, লাখ লাখ টাকা এক একজনকে না দিলে, বিমান এই এরোপ্লেন ভাড়া না করলে অথবা বিমানের টিকিট না দিলে কেউ আছে যাবেও না। এগুলো তো ইলিম শিখা না, এগুলো সম্পূর্ণভাবে একটা রসম রেওয়াজ, বরং সেখানে ইলমের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। সঠিকভাবে মক্তব্য পরিচালনা করতো, যেখানে মানুষ কোরআন শিখতে পারতো, ওইটার পরিবর্তে ওই টাকা আজকে লাগতেছে কোথায়? ওয়াজ মাহফিল। বছরে মাত্র একটা ইয়েতে মাত্র 2টা হবে বড় বড় প্রোগ্রাম, এগুলোতে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। ওই টাকাটা যদি বাজেট হিসাবে মক্তবে খাটানো যেত, হাফিজি মাদ্রাসায় খাটানো যেত, এবং ইসলামের মৌলিক কথা, ফান্ডামেন্টাল বিষয় যেগুলো বেসিক, এগুলোর শিক্ষা দেওয়ার জন্য প্রতিষ্ঠান করা হতো, ইসলামিক সেন্টার করা যেত, তাহলে পরে মানুষ ওইটা হলো ইলম শিক্ষার কাজে আসতো। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এইভাবে আমার স্মরণ থেকে যারা মুখ ফিরিয়ে রাখবে, ফাইন্না লাহুম মাঈশাতান দানকা, তার জন্য সংকটাপূর্ণ জীবন। আর ওয়ানাহশুরু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আমি অন্ধভাবে তুলবো। তার মানে এটা কঠিন অবস্থা এবং আল্লাহর সাথে কথোপকথন হচ্ছে। আল্লাহ পাক শেষ বলছেন যে ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আমি তোমাকে ভুলে যাবো। আল্লাহ যাকে ভুলে যাবেন তার অবস্থা কি হবে? হাসর নাসর নসর এবং ওগুলোতে খালি শাস্তি আর শাস্তি। এই জন্য এখান থেকে মাসআলা ইস্তেমাদ করেছেন যে এটা হলো কুফরি পর্যন্ত পৌঁছে যায়। আজকে আমাদের বেশিরভাগ মুসলমানের এই অবস্থা দেখলে আপনি নিজেই বুঝতে বাধ্য হবেন যে এরা তো আসলে ইসলামকে ইলমের ক্ষেত্রে বিশেষ করে একেবারে অনীহার ছলে নিয়েছে, একেবারে মানে বিতৃষ্ণার ছলে নিয়েছে। তারা শিখতেই রাজি না, ইলমের কথা বলবেন শুনতেই রাজি না, ব্রেন কাজও করে না, কারণ ব্রেন গুলো অকেজ করে রেখে দিয়েছে। ওই ওয়াজ করবেন, মজা মজা করে কিছু শোনাবেন, সুর দিয়ে আরেকজন শোনাবে, কিছু কান্না হাসির কথা বলবে, কেউ কৌতূহলে, কেউ আপনার কৌতুক বলবে, কেউ কমেডি এর মতো করে কিছু দিবে, ওইটা আবার হাসার জন্য শুনবে, আরেকটা কান্নার জন্য শুনবে। কিন্তু দিন শিখার জন্য যদি না শুনে, ওটা তো ইলম থেকে বিমুখতা। এরপরে তিনি বলে দিয়েছেন যে যেদিন দেখা যাবে যে জাগতিক বিষয়, বৈশ্বিক বিষয় আমাদের আকীদা থেকে আলাদা হয়ে যাবে, এমন অবস্থায় মানুষের মধ্যে আকীদাগত ভ্রান্তি আসবে, পদস্খলন আসবে, এবং এই জিনিসটাই এক পর্যায়ে সেই বাহ্যিক এবং আমাদের জড়শক্তি, যেটা জড় জগতের যে বিষয়গুলো, এটা মানুষের ধ্বংসের কারণ হবে। যেমন আমরা আজকে দেখতে পাচ্ছি, বিশেষ করে কাফির রাষ্ট্রগুলোর মধ্যে যারা না ঈমান আছে, না যাদের কোনো বিশুদ্ধ আকীদা আছে। আজকে এই পর্যন্ত আমরা শেষ করলাম। এরপরে আসবে যে গুরুত্বপূর্ণ, অত্যন্ত ভয়াবহ 5 থেকে 7টি কারণ উনি উল্লেখ করেছেন, যে এইগুলো হলো আমাদের পদস্খলন এবং বিভ্রান্তির কারণ। পরবর্তী ক্লাসে আমরা সেটা নিব। আজকে ক্লাস এই পর্যন্তই শেষ।